নদীর ধারে সবুজ জঙ্গলের মাঝে একটি বাঘ তার দুইটি ছোট্ট বাচ্চাকে নিয়ে বাস করত। সেই জঙ্গলে একটি ছোট নেউলও থাকত। ধীরে ধীরে নেউলটি বাঘের বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করতে করতে তাদের পরিবারেরই একজন হয়ে উঠেছিল। বাঘও নেউলটিকে নিজের সন্তানের মতোই ভালোবাসত। একদিন বাঘ খাবারের সন্ধানে জঙ্গলে বেরিয়ে গেল। গুহায় তখন বাচ্চা দুটো আর নেউলটি একসঙ্গে খেলছিল। ঠিক সেই সময় একটি ভয়ঙ্কর বিষধর সাপ গুহার দিকে এগিয়ে এলো। বাচ্চাগুলোর বিপদ বুঝে নেউলটি এক মুহূর্ত দেরি না করে সাপটির উপর ঝাঁপিয়ে পড়ল। শুরু হলো ভয়ঙ্কর লড়াই। অবশেষে নেউলটি নিজের প্রাণের ঝুঁকি নিয়ে সাপটিকে মেরে ফেলল, কিন্তু লড়াইয়ে তার মুখ রক্তে ভরে গেল। এর কিছুক্ষণ পর বাঘ ফিরে এলো। গুহার বাইরে নেউলটিকে রক্ত মাখা মুখে দেখে বাঘের মনে ভয়ঙ্কর সন্দেহ জাগল। সে ভাবল নেউলটি নিশ্চয়ই তার বাচ্চাগুলোকে মেরে ফেলেছে। রাগে অন্ধ হয়ে বাঘ কোনো কিছু না ভেবেই নেউলটির উপর ঝাঁপিয়ে পড়ে তাকে আঘাত করল। তারপর তাড়াতাড়ি গুহার ভিতরে ঢুকে বাঘ অবাক হয়ে দেখল তার বাচ্চা দুটো একদম সুস্থ আছে, আর তাদের সামনে পড়ে আছে একটি মৃত বিষধর সাপ। তখনই বাঘ বুঝতে পারল নিজের ভয়ঙ্কর ভুল। সে ছুটে গেল নেউলটির কাছে, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। নেউলটি ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। বাঘের চোখে জল চলে এলো। সে বুঝতে পারল যে তাকে সবচেয়ে বেশি বিশ্বাস করেছিল তাকেই সে ভুল বুঝে হারিয়ে ফেলল। রাগ বা সন্দেহের বশে কখনো তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।